আজ জুলাইয়ের ২ তারিখ। জুলাই গণঅভ্যুত্থান তৃতীয় বর্ষে পদার্পণ করলো। জুলাই নিয়ে অনেক কথা হচ্ছে। একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচিত হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমি আজিজুল বারী হেলাল আপনার মন্তব্যটি শুনতে চাই। আপনাদের একজন নেত্রী, তিনি একটি মন্তব্য করেছেন, সেই জায়গা থেকে অনেক আলোচনা আসছে, অনেক সমালোচনাও আসছে। তিনি বলেছেন বাংলাদেশ পুলিশের কাছে স্নাইপার ছিল না, বাংলাদেশের স্নাইপার নেই। এই যে দাবিটি, এবং এটা আসলে এসেছে ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি আলোচনার প্রেক্ষিতে এই কথাটি বলা হয়েছে। আপনি কি আসলে একমত যে আসলে গণঅভ্যুত্থানে পুলিশের কাছে বা কেউ স্নাইপার ব্যবহার করেনি? আপনি কি তথ্যের সাথে বা বয়ানের সাথে একমত কিনা? না, আমরা এই স্নাইপার রাইফেলের অভিযোগটা শুনছি ২৮শে অক্টোবর ২৩ সাল খুব সম্ভব। যখন আমাদের বিএনপির উদ্যোগে আমরা পার্টি অফিসের সামনে যে সমাবেশটা করেছিলাম, গণসমাবেশ, যেটা ক্র্যাকডাউন করলো, ওই সময় কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে গোয়েন্দা সংস্থার বাহিনী হোক আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হোক, তারা কিন্তু ওই মিছিল তো যখন ছত্রভঙ্গ হয়ে গেল, যখন আমাদের পুলিশের সাথে যে ফাইটটা বা আওয়ামী লীগের সন্ত্রাসীদের ফাইটটা হয়েছে, তখন কিন্তু স্নাইপার রাইফেলের কথা আমরা পত্রিকাও পড়েছিলাম, শুনেছিলাম। এখন জুলাই গণ অভ্যুত্থানে শুধু স্নাইপার কেন, আপনার তো হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা হয়েছে, তাই না? এই সমস্ত বক্তব্য রাজনীতিবিদদের বক্তব্যটাই যে সঠিক তা তো না। এখানে আরও গোয়েন্দা সংস্থা আছে, তারা ইনভেস্টিগেট করে এটা বের করতে পারবে। তবে আমি প্রাথমিকভাবে যদি কোনো ওপিনিয়ন দিতে চান, তবে আমি বলবো যে স্নাইপার রাইফেলের থেকেও ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহার করা, মানে অস্ত্রশস্ত্র সাধারণ জনগণ, ছাত্রদের উপর, শ্রমিকদের উপরে ব্যবহার করা হয়েছিল। এখন এইটা নিয়ে আমার মনে হয় কোনো বাকবিতণ্ডার বিষয় না। এটাতেই আমাদের জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তো বিচার শুরু হয়েছে, বিচার কার্য চলছে। এইখানে একজন রাজনীতিবিদের মন্তব্য এত কারণ যিনি করলেন, তিনি কি সব বিষয় জানেন না? কোথায় রাইফেল ব্যবহার হয়েছে, কোথায় হয়নি, এটা আপনার স্পেসিফিক্যালি বলা যায় না। তবে আমি জানি পত্রিকায় লিখেছে বা আমাদেরও অনেক লোক নিহত হয়েছে, আহত হয়েছে বিভিন্ন সময়। এবং জুলাই গণ অভ্যুত্থানে তো প্রচুর লোক স্নাইপারের গুলিতে, আমি মনে করি, গুলিবিদ্ধ হয়েছে, বা হেলিকপ্টারতে গুলি করা হয়েছে। এত লোক, ১,০০০-এর মতো লোক তো ওই ৫ই আগস্টের দিনেই মারা গেল, মানে জুলাই মাসটায় মারা গেল। তাহলে কে কিসে গুলিবিদ্ধ হয়েছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গুলিবিদ্ধ তারা হয়েছে, তারা নিহত হয়েছে, আহত হয়েছে। এটা হলো আমার মূল বক্তব্য। এখন আমাদের যে নেত্রী আমাদের দলের, তিনি কোন প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটে কোন কথা বলেছে এটা আমি দেখিনি, আমি শুনেছি। তবে এইটা বলছে তা দেখিনি, বলছে যে জুলাই গণ অভ্যুত্থানে নিয়ে একটা কি মন্তব্য যেন করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন অর নট, এরকম একটা কি কোশ্চেন করেছে। কিন্তু স্নাইপার রাইফেলটা এখন শুনলাম, তো স্নাইপার রাইফেল তার থেকেও ভয়ঙ্কর জিনিস ব্যবহার করা হয়েছে এই আপনারা জুলাই মাস আফসার, এটা আমার বক্তব্য।